আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। দোয়া রাখি আপনারা সবাই, সব বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবল থাকেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। সুখে দুঃখে একটা বছর কিন্তু কেটে গেল। আজকে বছরের শেষ দিন, কালকেই নতুন বছর আবার পড়বে। কার কেমন দিন গেল, কার কেমন রাত গেল, গত একটা বছর এইভাবে কেটে গেল। এই বছর যে চলে গেল আমাদের জীবন থেকে, আর কখনো ফিরে পাবো না আমরা। তাই আগামী বছরে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে, ভালো হয়ে থাকতে হবে, ভালোভাবে বাঁচার চেষ্টা করতে হবে। এটাই আমাদের জন্য শুভ দিন আর শুভ জীবন কাটানোর একটা লক্ষ্য। তাই বন্ধুরা, এক বছর আমি আপনাদের সাথে ভিডিও করলাম, দেখলাম, কিন্তু দুঃখের বিষয় আমি এখনও ভাইরাল হতে পারিনি। আমার এখনও মনিটাইজেশন হয়নি। কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন, অবশ্যই আমি মনিটাইজেশন পাবো এবং আমি ভাইরালও হতে পারবো। তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ যদি চায় আর আপনারা যদি চান, আল্লাহর রহমতে আমি একদিন না একদিন হবই সফল। সেই অপেক্ষায় আপনাদের সাথে আমি এখনও কাজ করে যাচ্ছি, আর আগামীতেও করব। হয়তো ভালো করে আমি ভিডিও করতে পারি না, ভালো কোনো দামি মোবাইল নাই, সেটা দিয়ে আমি ভিডিও করব, কিংবা ক্যামেরাও নাই। যেভাবে পারি আমি গরিব হালে, গরিব মনে, সৎ উপায়ে উপার্জন করে যেটুকু আমি সামর্থ্যে কুলাই, সেভাবেই সেই কাজ করেই আমি আপনাদের সাথে ভিডিও করে দেখাই। যদি আপনাদের মনে কোনো দয়া মায়া হয়, ভালো লাগে, যদি আপনাদের রহমত হয় মনে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে হয়তো একদিন আমি সফলতা পাবো। আমি কখনোই হাল ছাড়িনি, আপনাদের মাঝে আসি, থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমি এটাই চাই, এটাই দোয়া করি। আমার দুঃখের সাথী হতে না পারেন আপনারা, সুখের সাথী তো হতে পারবেন। দুঃখের সময় যদি আপনাদের পাশে পাই, সুখের সময় আপনাদের আমি পাশে চাই। তো বন্ধুরা, আজকে আমি রান্না করতেছি, এটা তো আপনাদের মাঝে বলাই হয়নি। আজকে আমি রান্না করতেছি পুঁটির মাছ দিয়ে, টমেটো দিয়ে, নতুন আলু দিয়ে ঝোল করতেছি। তো আজকে বছরের শেষ দিন, আর কালকে তো বছরের প্রথম, তাই একটু রান্না করি আর আপনাদের মাঝে শেয়ার করি। এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা আনলাম। তো আমার পাশে থাকবেন, পুরোপুরি ভিডিও অবশ্যই দেখবেন। আর আমার জীবন কাহিনী তো আপনারা সবাই জানেন, সবাই আমার ভিডিও দেখেন। তো এভাবে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমি একদিন সফল হব। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন সফল হই। আমার রান্নাটা হয়তো তেমন আপনাদের ভালো লাগে না, তারপরে আমি রান্না করে ছাড়ি। আসলে একটা কথাই আছে না, গুরুজনেরা বলতো, আগের কথাগুলো কিন্তু এখন অনেক কার্যকর হয়ে গেছে। আগে আমরা পাত্তা দিইনি, আমার দাদা নানারা বলতো, আমরা কিন্তু ওই কথাটা মনেই করতাম না কিছু, যে কী বলে না বলে। আসলে সংসার জীবনে এসে এই কথাগুলো আমার মনে হইতেছে, আর সেগুলাই কাজে কাজে লাগতেছে। যেমন ধরেন, আমার নানি দাদি এরা রান্না করতো, সন্নি যদি খালি একটু তরকারির মধ্যে নাড়াচাড়া করতো, তাই বলতো, দেখ কীভাবে রান্না করতে হয়, এরকম করে রান্না করলে ভালো লাগতো না। আমি বলছি, সন্নি খালি তরকারির মধ্যে নাড়াচাড়া করলে তরকারি হয়ে যায়? তখন আমার দাদিরা বলতো যে খালি সন্নি নাড়াচাড়া করলেই হবে না, হাতেরও যশ থাকতে হয়, আর ঝাল নুনেও লাগে। সব কিছুই সমানভাবে পরিমাণ মতো দিলে গেছি রান্না হয়, এমনি রান্না হয়। তখন আমি এবার মনেই করতাম না কিছু, চলে যেতাম। কিন্তু এখন রাঁধতে এসে বুঝতেছি, আসলে রাঁধতে অনেক গুণ লাগে। যেমন পান খাইতে চুন লাগে, ভালোবাসতে গুণ লাগে, রান্না করতে মশলা লাগে, হাতেরও গুণ লাগে, ছন্নিরও বাড়ি লাগে। এইভাবেই সব কিছু রান্না করে শেষ করতে হয়। সব কিছু যদি পরিমাণ মতো না পাই করে দিতে, তাহলে কি রান্না ভালো লাগবে খেতে? সব কিছু পরিমাণ মতো দিতে হবে, তবেই রান্না হবে, তবেই সবাই খাইতে পারবে। আর যদি পরিমাণ ছাড়া যদি আমি রান্না করি, সেই রান্না স্বাদ লাগবে? আসলে আমি ভিডিও করি, সে ভিডিওটা কি পরিমাণ মতো করতে পারি কি, দর্শকের মন মতো করতে পারি কি না জানি না। ভিডিও করি, এই জন্যে হয়তো আমি এখনও সফলতা হতে পারিনি। তাই আল্লাহ কাছে আমি এটাই প্রার্থনা করি, আল্লাহ আমার ভিডিও যেন সফল হতো, আমি যাতে একটা মনিটাইজেশন করতে পারতাম, ভিডিও ভাইরাল হতো, তাহলে হয়তো আমার জীবনে একটা একটা সফলতা পেতাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।